সালামু আলাইকুম প্রিয় এসএসসি শিক্ষার্থীরা, তোমাদের অনেকেরই চিন্তা যে কিভাবে সামারি লিখলে আমি পরিপূর্ণ নাম্বার পাবো। ঠিক আছে, তো তাদের জন্য আজকে একটা শর্টকাট ফর্মুলা নিয়ে আসছি। যদিও আমি সবসময় প্রেফার করি যে তুমি সামারিটা নিচ থেকে বানিয়ে লেখার জন্য, আর কীভাবে বানিয়ে লিখবা সেটার জন্য তোমরা হয়তো জানো আমাদের 150 টাকার একটা কোর্স আছে, যেখানে আমাদের এই সব শর্টকাটগুলো দেওয়া আছে এবং তুমি কীভাবে বানিয়ে লিখতে পারবা সেটার জন্য আমাদের একটা এক্সট্রা ফ্রি কোর্স আছে। ঠিক আছে, এটা একটু করে নিবা। যাই হোক, আমরা মেন কথায় আসি। দেখো সামারিটা কীভাবে লিখবা, এই ফরম্যাটে একটু স্ক্রিনশট নিয়ে রাখো। আর যাদের এই স্লাইডটা দরকার তারা আমাদের পেজে নক করিও। একটু দেখো, এই ফরম্যাটটা লিখে দিবা যে সম্পর্কে থাকুক। ধরো কি লিখবা, দ্য পেসেজ ইজ মেইনলি রিটেন অ্যাবাউট, এই পেসেজটা মেইনলি লেখা হয়েছে যে বিষয় সম্পর্কে, ওই বিষয়টা লিখে দিবা, টপিকটা লিখে দিবা, অথবা কোন বিষয় লিখা হয়েছে সেটা লিখে দিবা। তারপর কি লিখবা, ক্লিয়ারলি ইট ইজ এ ফ্যাসিনেটেড অ্যান্ড ইম্পর্ট্যান্ট ইস্যু হুইচ ক্যান নট গো উইদাউট আওয়ার ডিপ অ্যাটেনশন, এই লাইনটা লিখে দিবা। লিখে দেওয়ার পর কি লিখবা, দ্য রাইটার অফ দিস পেসেজ হাইলাইট দ্যাট, এখানে প্রথম গুরুত্বপূর্ণ যে তথ্যটা আছে, অর্থাৎ পেসেজের মধ্যে তোমার সবচেয়ে গুরুত্বপূর্ণ যে তথ্যটা আছে সেই তথ্যটা লিখে দিবা। বুঝাতে পারছি? তারপর কি লিখবা, ইন এডিশন দিস টেক্সট ইনফর্ম আস অ্যাবাউট, এই টেক্সটটা আমাদেরকে ইনফর্ম করে এই পেসেজ থেকে তোমার দ্বিতীয় গুরুত্বপূর্ণ লাইনটা লিখে দিবা। ব্যাস, অ্যান্ড ইটস ডিফারেন্ট অ্যাসপেক্ট, এটা লিখে দিবা। ঠিক আছে, তারপর পেসেজটা যদি তোমার ইতিবাচক হয়, পেসেজটা যদি ইতিবাচক হয় এই লাইনটা লিখে দিবা। অর্থাৎ উই হ্যাভ লার্ন এ লট অফ থিং ফ্রম দিস পেসেজ অ্যান্ড ইট উইল হেল্প আস টু এনরিচ আওয়ার নলেজ। এটা এই উই হ্যাভ লার্ন, আমরা শিখেছি, এ লট অফ থিং, অনেকগুলো জিনিস, ফ্রম দিস পেসেজ, এই পেসেজ থেকে, অ্যান্ড ইট উইল, এটা উইল মানে বে, হেল্প মানে সাহায্য, এটা সাহায্য করবে আস আমাদেরকে, টু এনরিচ সমৃদ্ধ করতে আওয়ার নলেজ, এটা আমাদের নলেজকে সমৃদ্ধ করতে সাহায্য করবে। কিন্তু যদি এটা নেতিবাচক টাইপের হয় তাহলে কি লিখবা, উই শুড বি অ্যাওয়ার, আমাদের সচেতন হওয়া উচিত, অ্যাওয়ার মানে সচেতন হওয়া উচিত, অফ দিস সিরিয়াস ইস্যু, এই সিরিয়াস ইস্যুটা নিয়ে, অ্যান্ড টেক, নেওয়া উচিত, নেসেসারি স্টেপ, প্রয়োজনীয় স্টেপ, টু কন্ট্রোল ইট, এটাকে কন্ট্রোল করার জন্য। বিষয়টা বুঝাতে পারছি? অর্থাৎ তুমি এটা লিখবা, লেখার পর এখানে প্রথম গুরুত্বপূর্ণ তথ্যটা লিখবা, এখানে দ্বিতীয় গুরুত্বপূর্ণ যে কোনো তথ্য লিখবা। লেখার পর যদি ইতিবাচক হয় এই লাইনটা লিখে দিবা, আর নেতিবাচক হলে এই লাইনটা লিখে দিবা। আশা করি এটা যদি তোমরা লিখো তাহলে অন্যদের চেয়ে ইনশাল্লাহ ভালো নাম্বার পাবা। ঠিক আছে, তাও আমি প্রেফার করবো নিজ থেকে বানায় লেখার জন্য। আর তোমরা যদি এভাবে এরকম গুরুত্বপূর্ণ বিষয়গুলো কীভাবে বানায় লিখতে হয়, বিশেষ করে প্যারাগ্রাফ, তারপর তোমার কম্পোজিশন, ইমেল, এগুলো যদি তুমি চাও যে অন্যদের চেয়ে ডিফারেন্টভাবে কীভাবে লিখবা সেটা নিয়ে যদি ভিডিও চাও তাহলে আমাদেরকে অবশ্যই জানাবা। আসসালামু আলাইকুম।